হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন শিফার.fm। শুরু করার আগে একটা কথা বলি, আপনারা আমার ভিডিওগুলো 1 মিনিট দেখার পর স্কিপ করে চলে যান। কেন চলে যান সেটা কমেন্টে বললে আমি চেষ্টা করতাম সংশোধনের। তাই চলুন আজকের এপিসোড শুরু করা যাক। এখনও লোকমুখে প্রচলিত আছে খোলা আকাশে মাঝরাতে যে আগুন জ্বলে ওঠে ওটা আলো নয়, ওটা হলো অভিশপ্ত আত্মা যে আজও শান্তি পায়নি। আবার অনেকে বলে সেটা নাকি জিন। এমন বস্তুর সাথে ঘটে যাওয়া 3 বন্ধুর প্যারানর্মাল ঘটনাটি আজকে থাকছে। ঘটনাটি শীতকালীন সময়ের। সাধারণত গ্রামে দেখা যায় ছোট ছোট বাজার থাকে, যেগুলোকে গ্রামের ভাষায় বলে হাট। এরকম হাটগুলো সাধারণত দিনের বেলায় তেমন একটা দোকান খোলা থাকে না। টুকিটাকি ইমার্জেন্সি খরচের জন্য 1-2টা মুদির দোকান আর চা বিস্কুটের দোকান খোলা থাকে। আর বিকেল থেকে হাটগুলো শুরু হয় এবং লোকেদের কলহলে পরিপূর্ণ হয়ে যায় ক্ষণিকের মধ্যে। হাটগুলো সাধারণত রাত 10টা থেকে 10:30 পর্যন্ত চলে। তারপর কবরস্থান বা বলতে পারেন শ্মশানের মতো নিস্তব্ধতায় ভরে যায়। রাজু, মাসুদ আর দেলোয়ার নামের 3 তরুণ, এরা প্রতিদিনের ন্যায় মাগরিব হওয়ার আগেই হাটে আসে এবং চায়ের দোকানে বসে টিভি দেখে। হাটগুলোর প্রচলিত প্রথা হচ্ছে চায়ের দোকানে টিভি রাখা, কেননা দোকানগুলো সাধারণত টিভির কারণেই চলে। 3 জনের বাড়ির উদ্দেশ্যে আনুমানিক 10:15টার দিকে হাট থেকে রওনা হয়। হাট আর তাদের গ্রামের মাঝপথে একটা বিল পড়ে, আর বিল পার হওয়ার জন্য একটা ব্রিজ আছে। তারা প্রায় দিনেই সেই ব্রিজে বসে কিছুক্ষণ আড্ডা দেয়। সেদিন রাতেও তারা ব্রিজে বসে আড্ডা দিচ্ছিল। শীতের সময় হওয়ার কারণে রাতের অন্ধকার এবং কুয়াশায় ঠিকভাবে দূরের কোনো জিনিস দেখা যাচ্ছিল না। এমতো অবস্থায় দেলোয়ার দেখল পাশের একটা তাল গাছের উপর একটা আলোর মতো কিছু দেখা যাচ্ছিল। সে রাজু আর মাসুদকে বলল, ওই দেখতো, গাছে কি আগুন ধরেছে নাকি? রাজু দেখার সাথে সাথে তার মুখের এক্সপ্রেশন বদলে গেল। সে ভীতু কণ্ঠে বলল, আমি শুনেছি এরকম জিনিস নাকি রাতে দেখা দিলে সেটার কাছে যাওয়া যায় না। যারাই ওটার কাছে গেছে তাদের সাথে কোনো না কোনো ক্ষতি হয়, কেননা এটা হলো আসুরির গোলা। কিন্তু মাসুদ ছিল সাহসী টাইপের ছেলে, তাই সে সেটা কাছ থেকে দেখতে চায়। কিন্তু রাজু আর দেলোয়ার বলে, ভাই এমনিতে অনেক রাত হয়ে গিয়েছে, চল বাড়ি যাই, অযথা ঝামেলার মধ্যে না জড়াই। কিন্তু মাসুদের মন শান্ত হচ্ছিল না। সে বলল, তোরা এখানে থাক, আমি আসছি। এ বলে সে সেই গোলার দিকে এগোতে লাগলো। যখন সে কাছাকাছি গেল তখন দেখল তাল গাছের উপর থেকে আসুরের গোলাটি স্লো মোশনে নিচে নেমে পানিতে ডুবে গেল। আর পিছন থেকে কে যেন তার কাঁধে হাত রাখলো। সে ঘুরে দেখল কালো বোরখা পরিহিত একজন দাঁড়ায় আছে। মাসুদ এ দেখে জোরে চিৎকার দেয়। রাজু আর দেলোয়ার তার চিৎকার শুনতে পেয়ে দৌড়ে যায়। তারা দেখে মাসুদ বেহুশ হয়ে তালগাছের নিচে পড়ে আছে। রাজু আর দেলোয়ার ভয়ে তাকে তৎক্ষণাৎ ঘাড়ে উঠায় এবং দৌড়ে পালায়। পরের দিন মাসুদের প্রচণ্ড জ্বর আসে এবং শরীর থরথর করে কাঁপতে থাকে। বাড়ির লোকেরা গ্রামের মুফতি সাহেবের কাছ থেকে পানি, কালো জিরা আর চিনি পড়া নিয়ে আসে। তারা ভাবছিল হয়তো কাল রাতে ওইসব দেখার কারণে ভয়ে জ্বর আসছে। আসলে তারা বুঝতে পারেনি যে তার সাথে সত্যিকার অর্থে কি ঘটেছে। ওই দিন ঠিক দুপুর 1টার সময় বাড়ির লোকেরা দেখল মাসুদ উলঙ্গ হয়ে উঠানের পেয়ারা গাছের মাথায় উঠে প্রস্রাব করছে। এ দেখে বাড়ির লোকেরা আর দেরি না করে মুফতি সাহেবকে ডাক দেয়। মুফতি সাহেব বাড়ির সামনে এসে যখন জিজ্ঞাসা করে মাসুদ কই,
ঠিক তখনই মাসুদ হুজুরের কণ্ঠ শুনতে পেয়ে বেহুশ হয়ে পড়ে যায়। মুফতি সাহেব ঘরে ঢুকে তেল আর কোরআন শরীফ আনতে বলে। তারপর তিনি তেলের মধ্যে কি যেন পড়ে ফু দেয় এবং মাসুদের বড় ভাইকে বলে, তুমি এই তেল তোমার 2 হাতে 2 আঙ্গুলে নিয়ে মাসুদের কান চিপে ধরো। তখন মাসুদের ভাই মাসুদের মাথা তার পায়ের উপর রেখে কান চিপে ধরে। কান চিপে ধরার সাথে সাথেই মাসুদ চোখ খুলে এবং চোখ বড় করে তার ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। এ দেখে মুফতি সাহেব মাসুদের ভাইকে বলে, সে তোমাকে ভয় দেখানোর চেষ্টা করছে, তুমি ভয় পেও না। মুফতি সাহেব মাসুদকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? সে বলতে চায় না, চুপ করে তাকিয়ে থাকে। তখন হুজুর কোরআনের কিছু আয়াত পড়ে এবং তার উপর ফু দেয়, তবু সে কোনো জবাব দেয় না। তখন হুজুর তাকে জিজ্ঞাসা করে, তোমার ধর্ম কি? এখানে বলে রাখি, আপনারা হয়তো অনেকেই জানেন না, মানুষের মতো জিনেরাও ধর্ম পালন করে থাকে। তাদের মধ্যেও মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বিভিন্ন ধর্মের জিন রয়েছে। তখনও সে কোনো উত্তর দেয় না। তারপর হুজুর কেন জানি বলে উঠল, আমি এখনই গরুর মাংস খেয়ে আসলাম, দেখতো হাতে গন্ধ পাওয়া যাচ্ছে কিনা। এ বলে হুজুর তার হাতটি মাসুদের নাকের কাছে নিয়ে যাচ্ছিল। তখন হুট করে মাসুদ ভারী কণ্ঠে বলে উঠল, সরা সরা সরা, তোর হাত আমার কাছ থেকে দূরে সরা। হুজুর তখন হেসে উঠল। তারপর মাসুদকে জিজ্ঞাসা করল, তাহলে বল, তুই এখানে আসছিস কী জন্যে, আর এই বাচ্চাটাকে কষ্ট দিচ্ছিস কী জন্যে? তখন সে বলে, আমি ব্রিজের নিচে পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছিলাম, ঠিক ওই মুহূর্তেই এই ছেলেটি ব্রিজের উপরে দাঁড়িয়ে আমার গায়ে প্রস্রাব করে দেয়। তাই প্রতিশোধ নেওয়ার জন্য আমি তাকে বশ করেছি। তার কথা শোনার পর হুজুর বলে, দেখো, সে তো তোমাকে দেখি নেই, যদি দেখতো তাহলে তো সে এরকম কাজ করতো না। যাই হোক, তুমি এখন এই ছেলেকে ছেড়ে চলে যাও, তা না হলে তোমাকে গরুর মাংস খাওয়াই দিব। তখন সে বলে, না, একে ছাড়বো না। হুজুর তখন বলে, তোমার পিছনে কাউকে দেখতে পাচ্ছ কি? সে মাথা ঘুরায় দেখে তার পিছনে 2টা জিন আছে। সে বলে, হ্যাঁ, জিন আছে। হুজুর বলে, কয়টা? সে বলে, 2টা। এখানেও একটা কথা বলে রাখি, হুজুরের সাথে সবসময় জিন থাকতো। হুজুর তখন বলে, তুমি যদি এখনই চলে না যাও তাহলে ওরা 2জন তোমাকে জবাই করবে। তখন সে বলে, ঠিক আছে, আমি এখন তো যাচ্ছি, কিন্তু সে আমার নজরেই থাকবে। এই বলে সে চলে যায় এবং মাসুদ আবার বেহুশ হয়ে পড়ে যায়। তারপর মাসুদের মুখে পানি ছিটিয়ে তার জ্ঞান ফেরানো হয়। মাসুদ চোখ খুলে যখন দেখল মুফতি সাহেব এবং পরিবারের সবাই তার সামনে দাঁড়ায় তাকে দেখছে, তখন সে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? আসলে রাতের ঘটনার পর তার আর কিছু মনে ছিল না। তখন তাকে সব খুলে বলে, আর হুজুর তাকে একটা তাবিজ দিয়ে চলে যায় এবং বলে, কখনো এই তাবিজটি তোমার কাছ থেকে দূরে রাখবে না, কেননা এবার সে তোমাকে বশ করলে সে তোমাকে নিয়ে চলে যাবে, তাই সাবধান থাকবে। দর্শক, এই ছিল আজকের এপিসোড। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো নতুন প্যারানরমাল ভিডিওতে।